কোনো রকম কোনো দুধ ছানার ব্যবহার ছাড়াই এই মিষ্টি একবার বানিয়ে খেয়ে দেখুন। একটা খেয়ে কিন্তু কিছুতেই মন ভরবে না, বারবার মনে হবে আরও একটা খাই। শুধুমাত্র ময়দা দিয়ে বানানো মিষ্টি যে এত সুন্দর নরম তুলতুলে হতে পারে, না তৈরি করলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। ঘরে থাকা মাত্র সামান্য কটি উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে অসাধারণ স্বাদের এই মিষ্টি। আপনারা তো সকলেই জানেন যে আমরা ঝাল খেতে খুব ভালোবাসি, মানে আমি ঝাল খেতে খুব ভালোবাসি, আর আমার ঠাকুমা হচ্ছে মিষ্টি খেতে খুব ভালোবাসে। তো আগের দিনকে ঝাল ঝাল করে লঙ্কার আচার বানিয়েছিলাম আমার জন্য, আর ঠাকুমাকে তো সেই দিনকে লঙ্কার আচার একটুকুনি খেয়েছে, তা ঠাকুমার অত ভালো লাগে না ঝাল। তা ঠাকুমার জন্য বানাবো হচ্ছে আজকে একটু মিষ্টি। আর আজকে যেই মিষ্টিটা বানাতে একদম বেশি উপকরণ লাগে না, হাতে গুনে গুনে 3 থেকে 4টে উপকরণ থাকলেই আজকের মিষ্টিটা বানিয়ে নেওয়া যায়, যেটা খেতেও কিন্তু অপূর্ব লাগে। তাহলে আজকে আমার নাতনি পছন্দ করা মিষ্টি বানাই দেবে আমারে। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। আমি সবার প্রথমে উনানটা ধরিয়ে নিচ্ছি। উনান ধরে গেছে, ননস্টিকটা বসিয়ে দিচ্ছি। এইবার 1 বাটি জল দিয়ে দিচ্ছি। দেখুন এই জায়গায় 1 বাটি জল নিয়েছি, এই 1 বাটি জল আমি দিয়ে দিচ্ছি। অল্প একটু দিয়ে দিচ্ছি। এই দেখুন 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। এই দেখুন 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, আর 1 চামচও দিয়ে দিচ্ছি। জলটা ফুটেছে, তারপর আমি ঘিটা দিয়েছি। আপনারাও কিন্তু তাই করবেন। যেই বাটি মাইপে জল দিয়েছি সেই বাটি মাইপে 1 বাটি ময়দা নিয়েছি আমি। 1 হাত দিয়ে ময়দা দেব, আর 1 হাত দিয়ে আমি লাড়বো। এই দেখুন এই দেখুন আমার ডোটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। এই ডোটা একটু ঠান্ডা হোক, তারপরে এই ডোটাকে আরও কিছু জিনিস দিয়ে কিন্তু একটু মাখতে হবে। এটা কিন্তু একদম পুরোপুরি ঠান্ডা হয়নি, হালকা একটু গরম রয়েছে। এখন এটাকে মেখে নেব। এখন এই ডোটার মধ্যে এই দেখুন এখানে মোটামুটি 1/2 চামচের থেকে একটু বেশি বেকিং পাউডার নিয়েছি, এটা দিয়ে মেখে নেব। এখন এই সব কিছুকে একসাথে একটু হাতের সাহায্যে মেখে নেব আমি ভালো করে। এই দেখুন ডোটা কিন্তু সুন্দর করে মেখে নিয়েছি। এখন হাতে সামান্য একটু তেল মেখে নিয়েছি, এখান থেকে ছোট ছোট করে আমি একটু লেচি কেটে নেব। এই যে এখন এই লেচিগুলোকে নিয়ে একটু এরকম হাতের সাহায্যে হালকা করে এরকম একটু গোল করে, তারপর এরকম ল্যাংচার যেরকম আকার হয় ওরকম একটু লম্বা লম্বা করব। এই দেখুন বেশি কিন্তু বড় করিনি, একটু মাঝারি সাইজের করেছি। হ্যাঁ বুলটি, তুই কি আমার ল্যাংচা করে খাওয়াবি নাকি রে? না না, এটা ল্যাংচা না, কিন্তু খুব ভালো লাগবে খেতে, খেয়ে দেখবা খুব ভালো লাগবে। তো ল্যাংচা হচ্ছে না না, ল্যাংচা এটা ঠিক না, মানে ওরকম, মানে ল্যাংচা তো এরকম বড় হয়, কিন্তু এটা অতটা বড় না। লট চমচম লট চমচমও না, এটা দেখবা। ল্যাংচা হোক আর লট চমচম হোক, মিষ্টি তো হবে, খাওয়া তো যাবে। আমার এতেই খুশি আমি। এই দেখুন এই সমস্ত মিষ্টিগুলো কিন্তু আমি এক এক করে তৈরি করে নিয়েছি। এখন এগুলো সুন্দর করে আগে একটু ভেজে নেব। এখন আরেকবার কড়াইটা বসিয়ে দিই। এখন কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। ভাজার জন্য একটু বেশি সাদা তেল লাগবে।
তেলটা কিন্তু হালকা হালকা গরম হতে শুরু করেছে। এটা ভাজার জন্য কিন্তু বেশি গরম করব না, এই তেলেই এখন দেব। এখন এগুলো ছেড়ে দিই। আজ দুদিন ধরে যা গরম দিছে কি বলবো আপনাদের। আমার নাতনি ফোন দেখে বলছে, ও ঠাকুমা তুমি গরম গরম করছো, আজকে ভালো বৃষ্টি দেবে। আমি কি আর গরমে, আমার নাতনি গরমে ছটফট করতেছে, কখন বৃষ্টি নামবে, ও ভিজবে বৃষ্টিতে জানেন। এই দেখুন সাইডে কিন্তু আরো তেল ছিল, আমি কিন্তু বেশি দিইনি, তার কারণ এগুলো যেহেতু একটু ফুলে ফুলে উঠবে, তো এই কারণে কিন্তু আমি অল্পই দিয়েছিলাম। আপনারাও যখন বানাবেন এটা কিন্তু একেবারে অনেকটা পরিমাণে দিয়ে দেবেন না, তার কারণ ফুলে ফুলে উঠবে তো জায়গাটা অনেকটা নিয়ে নেবে। এখন এগুলো একটু হাত দিয়ে উল্টে দিই। হাতে একটু সময় নিয়ে কিন্তু আমি একটু উল্টা পাল্টায় লাল লাল করে এটা ভেজে নিয়েছি। এখন এটাকে তুলে নেব। আর এগুলো সাইজগুলো দেখুন একদম কিন্তু ফুলে ফুলে বড় হয়ে গেছে। বাকিগুলো আমি এখন ভেজে নিই। এখন বাকিগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নিই সবকটা। মিষ্টিগুলো তো ভাজা হয়ে গেছে, এখন একটা শিরা বানাবো। এর জন্য কড়াইতে এই দেখুন 1 বাটি মেপে আমি জল দিচ্ছি। প্রথমে সেম বাটি মেপে আমি 1 বাটি মতো দিয়ে দিচ্ছি চিনি। এর মধ্যে 4টে ফাটানো এলাচও দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনারা তো অনেকেই আমাদের ভিডিও দেখেন, কেউ আমাদের দেশের মধ্যে থেকে দেখেন, কেউ বাংলাদেশ থেকে দেখেন। তো কারা কারা কোথা থেকে কমেন্টগুলো করেন অবশ্যই কিন্তু আমাদের একটু লিখে দেবেন, তার কারণ আমি মাঝে মাঝেই ঠাকুমাকে কমেন্টগুলো পড়ে শোনাই। তো ঠাকুমাকে আমি তাহলে শোনাতে পারবো কারা কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন। আর আপনাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দেবেন। চিনির শিরাটা এখন একটু ফুটুক। এই দেখুন শিরাটা জাল দিতে দিতে আপনাদেরকে দেখাই। এই দেখুন শিরাটার মধ্যে কিন্তু একদম আঠা আঠা, এই যে এক তারের একটা ভাব চলে এসছে। এর থেকে বেশি কিন্তু আর জাল করব না। এখন এই মিষ্টিগুলো এর ভেতর দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। এখন এই চিনির মধ্যে দিয়ে একটু নাড়বো। এই দেখুন এটা কিন্তু এই শিরার মধ্যে দিয়ে জাস্ট 5 মিনিট মতো একটু নাড়াচাড়া করলাম। এখন নামিয়ে নেব। মিষ্টিগুলো গরমই আছে, এখন আমি তুলে নিচ্ছি। দেখলেন তো শুধুমাত্র ময়দা দিয়ে কিন্তু কত সুন্দরভাবে আমি মিষ্টিগুলো সব তৈরি করে নিলাম। তো ঠাকুমা খেয়ে দেখো একটা। দে 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 নাও দে। দেখুন মিষ্টির বাইরের কোটিংটা কিন্তু একদম চিনির লেয়ার, আর ভেতরটা এই দেখুন। খালি ময়দা দিয়া মিষ্টি, সত্যি অপূর্ব হয়েছে, দারুণ হয়েছে। দেখুন বাইরেটা কিন্তু ক্রিস্পি আর ভেতরটা কিন্তু নরম। এই দেখুন কি সুন্দর নরম, দারুণ লাগছে কিন্তু খেতে, হেব্বি লাগছে। এর মধ্যে দুধ টুধ কিচ্ছু না, কিচ্ছু না। আমি শুধু ওরকম ময়দা, তাই এত টেস্ট হয়েছে। আমি ওরকম মিষ্টি খুব একটা ভালো খাই না, কিন্তু বাড়িতে বানালে মাঝে মাঝে খাই আমি।
আমার নাতনি তো মিষ্টি বানিয়ে খাওয়াইলো। আপনারা যদি মিষ্টি এরকম কম খরচে খেতে চান, আপনারাও বানাই এরকম খাবেন, দেখবেন ভালো লাগবে। তাহলে আজ আসি, আবার কাল দেখা হবে। টাটা।